আপনি কি জানেন ভগবান শিব কেন সেই ভয়ঙ্কর বিষ পান করেছিলেন? এমন এক বিষ যা পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারত। আজকের এই গল্পে আমরা জানব সমুদ্র মন্থনের সেই রহস্যময় কাহিনী। অনেক যুগ আগে দেবতা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য একসাথে সমুদ্র মন্থন শুরু করেছিল। মন্দর পর্বতকে করা হয় দণ্ড, আর বাসুকী নাগকে করা হয় দড়ি। মন্থন শুরু হতেই সমুদ্র থেকে বেরিয়ে আসতে লাগলো বিভিন্ন রত্ন, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর কালো বিষ বেরিয়ে এলো। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে তা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। দেবতা ও অসুররা ভয়ে কাঁপতে লাগলো। তখন সবাই সাহায্যের জন্য মহাদেব শিবের কাছে গেল। বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই ভয়ঙ্কর বিষ নিজেই পান করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু দেবী পার্বতী বুঝতে পারলেন এই বিষ শিবের শরীরে ছড়িয়ে পড়লে বিপদ হতে পারে, তাই তিনি শিবের গলা শক্ত করে ধরে রাখলেন। ফলে সেই বিষ শিবের গলাতেই আটকে যায়, আর তার গলা নীল হয়ে যায়। সেই থেকে ভগবান শিব পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের শক্তি হল ত্যাগ এবং অন্যকে রক্ষা করার ক্ষমতা। এমন আরও দেবদেবীর গল্প শুনতে দেবলগ স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।